হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি। অসময়ে চুল সাদা হয়ে যাচ্ছে এবং চুলের মধ্যে কি বলবো, চুল প্রচণ্ড উঠছে, মাথা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা যদি ভুগে থাকেন তাহলে এই রেমেডি আপনার জন্য কাজ করবে। তবে হ্যাঁ, এটা হোমমেড রেমেডি, একবারেই যে কাজ হবে তা কিন্তু নয়। এই রেমেডি কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। করতে করতে কিছুদিন পরেই দেখতে পাবেন যে এই রেমেডি আপনার মাথায় কাজ করছে। আর বাজারজাত হেয়ার ডাই ইউজ করলে কি হবে, আমাদের চুল তো তৎক্ষণাৎ কালো হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। যেহেতু কিছুদিন পরেই দেখবেন বাদবাকি যে কাঁচা চুলগুলো ছিল সেগুলো সাদা হতে শুরু করেছে। তো সেই সব কথা মাথায় রেখেই আজকের এই রেমেডি করার জন্য সবার প্রথম যেটা লাগবে লোহার কড়াই। আর লোহার কড়াইয়ের গায়ে যে আয়রনগুলো লেগে আছে দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আবার পরিষ্কার করবেন, এই অবস্থাতেই থাকবে। আর সব থেকে যেটা ভালো আমাদের চুলের জন্য সেটা হচ্ছে চুলকে কালো করতে, গোড়া শক্ত করতে, সেটা হচ্ছে আমলকি। আমলকির গুঁড়ো আমি ইউজ করছি, আপনারা চাইলে এখানে কাঁচা আমলকি ইউজ করতে পারেন। আমলকির জুস দিয়েও এটা খুব ভালো কাজ দেবে। তা না হলে দশকর্মার দোকান থেকে ড্রাই আমলকি কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে খুব ভালো করে রোদে একটু ড্রাই করে নিয়ে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে এরকম আমলকির গুঁড়ো। এই আমলকির গুঁড়ো একটাই জিনিস দিয়ে আজকের আপনাদেরকে আমি হেয়ার ডাই বানিয়ে দেখাবো, যেটা চুলকে কুচকুচে ঘন কালো করবে, তার সাথে সাথে চুল ওঠাও বন্ধ করবে। যেহেতু এটা আমি শুধু স্ক্যাল্পে লাগানোর কথাই বলবো, তার কারণ হচ্ছে যে আমলকি এমনই একটা জিনিস যেটা গোড়া থেকে চুলকে শক্ত করতে সাহায্য করে। আর আমি এখানে হেয়ার ডাইও বানিয়ে দেখাবো, সেই জন্য আমি অল্প করেই বানাচ্ছি। আপনারা চাইলে পরিমাণ কম বেশি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমলকিটা আমার অনেক দিন হয়ে গেছে, সেই জন্য একটু ডেলা ডেলা পেকে গেছে। তো যার যেটা সুবিধা, কাঁচা আমলকি যদি দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনারা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেবেন, নিয়ে ওর যে জুসটা দিয়েই আপনারা এই রেমেডি করবেন। এর লোহার কড়াই কিন্তু মাস্ট, লোহার কড়াই ছাড়া এই রেমেডি করা যাবে না। তো লোহার কড়াই যদি না থাকে সেক্ষেত্রে একটা লোহার চাটু যে হয় না, যাতে আমরা রুটি সেঁকি, সেই চাটুতেও আপনারা এই রেমেডি করতে পারেন। তো আমি এখানে 2 চামচের মতো আমলকির গুঁড়ো নিয়েছি। এবার এর সাথে মিশিয়ে দেব জল। জলটা নিয়ে একটু বলার আছে, আপনারা ট্যাপ ওয়াটারের জল ইউজ করবেন না। যে জল খান সেই যে জল খাওয়ারতে ইউজ হয় সেই জলই ইউজ করবেন। ট্যাপ ওয়াটারের জল সবসময় পরিষ্কার হয় না, সেই জন্য আমি এখানে খাওয়ার জলটাই ইউজ করতে বলি সবসময়। আর এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। তো এই লোহার পাত্রতে করলেই এই রেমেডি খুব ভালো কাজ দেবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে গুলে নিচ্ছি। আপনারা এখানে লক্ষ্য করবেন এই এই কালারটা কিভাবে চেঞ্জ হবে। আমি এখানে 3টে দফায় দেখিয়েছি যে এর কালার চেঞ্জিং পদ্ধতি। প্রথমেতে গোলার অবস্থায় যখন একটু দেখুন একদম ডার্ক মেরুন কালার রয়েছে, এই কালারটা কিন্তু একদম ডার্ক ব্ল্যাকে পরিণত হবে এবং সেটার জন্য একটু সময় দিতে হবে। ধরুন আপনারা 2 দিন পরে যদি এই রেমেডি করেন তাহলে কিন্তু খুব ভালো কাজে দেবে। ধরুন 2 দিন পরে ভাবছেন আমি করব, 2 দিন আগে থেকে আপনাদের এইটা করে রাখতে হবে। আমি আজকের যদি বানাই, কালকে দিনটা আমি এইটা করব না, পরশু দিন আমি এটা মাথায় লাগানোর জন্য আমি পুরোপুরি রেডি হয়ে যাব। তো এটা আমি খুব ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি, আর এটাকে আমি এই অবস্থাতেই ছেড়ে দেবো। অর্থাৎ এখন আর এটার কোনো কাজ নেই। ভালো করে যতক্ষণ না ভালো করে গুলছেন, গুলে এটা সারা রাতের জন্য ছেড়ে দেবো। এবার পরের দিন সকালবেলা দেখুন, আমি আপনাদেরকে কালারটা দেখাচ্ছি। পরের দিন সকালবেলা যখন হয়েছে তখন এটা একটু নিচের দিকে বসে গেছে, অর্থাৎ আগের দিন রাত্রে ভিজিয়েছিলাম সেই কালারটার সাথে দেখুন এই কালারটা কতটা চেঞ্জ হয়েছে। এই কালার চেঞ্জ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই লোহার কড়াইয়ের সাথে এই আমলকির একটা কেমিক্যাল রিয়াকশান হয়, সেই রিয়াকশানের জন্যই এই কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে কালোটা দেখছেন, এই কালোটা থেকেও যদি আপনারা আর একটা রাত ছেড়ে দেন তাহলে সেই কালো আরও মারাত্মক কুচকুচে কালো হয়ে যাবে। সেটা আমি দেখাতে পারিনি, আমি এটা সকালবেলার ভিডিও আপনাদের কাছে তোলা, আর রাতের বেলার ভিডিও আপনাদেরকে তোলা। মানে আজকে সকালে তুলেছি, আবার আজকে রাতেই তুলেছি। যদি আজকে রাতের ভিডিও না তুলে পরের দিনের সকালবেলা আপনাদেরকে দেখাতাম তাহলে মনে হয় আরও ভালো হতো, কারণ এটা আমি প্রথম করছি না, অনেকবার করেছি, উপকার পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা মোটামুটি আমার দেখতেই পাচ্ছেন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার তো এই অবস্থাতে আবার রেখে দেবো। কথা আপনাদের সাথে শেয়ার করি, এই রেমেডি সবাই মাখতে পারে, ছেলে মেয়ে ছোট বড়। আর মাখার পরে 3-4 ঘন্টা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। 3-4 ঘন্টা রাখলে কি হবে, আপনাদের চুলের কালারটা ধরে যাবে। আর খালি হাতে একদমই করার চেষ্টা করবেন না, খালি হাতে করলে কিন্তু নখগুলো পুরো কালো হয়ে যাবে।
আর এই দেখুন আমি রাত্রিবেলায় দেখাচ্ছি, যেহেতু ওটা রেখেছিলাম আর পুরো জলটা টেনে নিয়েছে, পুরো শুকনো হয়ে গেছে, ড্রাই, আর পুরো কুচকুচে কালো হয়ে গেছে। তো এটা আমি আবার একটা রাতের জন্য ছেড়ে দেবো। পরের রাতটা আমি আর আপনাদেরকে দেখাতে পারছি না, পরের রাতটা দেখালে বোধহয় খুব ভালো হতো, সেটা আরও ডার্ক কালো হয়ে গেছিলো। তো এইটা আমি একটু গুলে নিচ্ছি, আর এটা এতটাই শুকিয়ে গেছে যে এটার সাথে একটু জল দিতে হবে, খুব অল্প সামান্য একটু জল দিচ্ছি। এটা এতটা ভালো চুলের জন্য, এটা যদি আপনারা কন্টিনিউ 3-4 মাস করে থাকেন তাহলে আর আপনাদেরকে এক্সট্রা করে কোনো ডাই লাগাতে হবে না। তবে যেদিনকে এইটা লাগাবেন সেদিনকে কিন্তু কোনো রকম শ্যাম্পু করা যাবে না। এটা লাগানোর পরে আপনারা 3-4 ঘন্টা থাকলেন, প্লেন জল দিয়ে মাথা পরিষ্কার করে নিলেন, তারপরের দিন একটু তেল মেখে তারপরের দিন শ্যাম্পু করবেন। এইভাবে করতে করতে দেখবেন সাদা চুল আস্তে আস্তে কালো হতে শুরু করেছে। আমি আবারও বলছি, এগুলো হোমমেড রেমেডি, একবারে খুব একটা উপকার পাবেন না, কন্টিনিউ করলে আস্তে আস্তে আপনারা এই দেখতে পাবেন, এর উপকারিতা দেখতে পাবেন। আর আমলকি যদি শুধু লাগানো, মাথায় লাগানো নয়, তার সাথে সাথে যদি প্রতিদিন একটা করে গোটা আমলকি খেতেও পারেন, তাহলে ভেতর থেকেও অনেক অনেক রোগমুক্ত হবেন, চুলও কুচকুচে কালো হবে। এইভাবে যদি করেন তাহলে অনেক উপকার পাবেন বন্ধুরা। তাহলে আমলকির সাথে আর একটা উপাদানও বলে দিই, খাবার জিনিস, সেটা হচ্ছে কারি পাতা। সকালবেলা কারি পাতাও খেতে পারেন। এখানেই শেষ করছি।